বছর খুনি হাসিনা, ডাইনি হাসিনা আমাদের মাকে বিনা দোষে মিথ্যা অপবাদ দিয়ে জেলে বন্দি করে রেখে স্লো পয়জনিং দিয়ে আমাদের ম্যাডামকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। সেই জন্যেই আজকে ম্যাডাম আমাদের কাছ থেকে এত তাড়াতাড়ি বিদায় নিয়েছে। আমরা বোঝাতে পারবো না আমরা কি হারিয়েছি। তিনি শুধু আমাদের একার নেত্রী ছিলেন না, বিশ্বের ভিতরে দ্বিতীয় প্রধানমন্ত্রী। আমরা নারী জাতির অহংকার ছিল আমাদের ম্যাডাম, যে কিভাবে তিনি গৃহিণী থেকে রাজপথে নেমে এসেছেন, কিভাবে তিনি রাজনৈতিক অঙ্গনে মানুষের সাথে মিশে গেছেন, আপামর জনতার ভালোবাসা কুড়িয়ে নিয়েছেন, সেটা আপনারাও দেখেছেন। তিনি বলেছিলেন 11-11 সময় যে আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না, এই দেশে আমার জন্ম, এই দেশে আমার মাটি হবে। আজকে ঠিকই এই দেশের মাটিতে ওনার মাটি হচ্ছে। দেশের সাথে কখনো তিনি বেইমানি করেননি, মানুষের সাথে বেইমানি করেননি। যেমন আপসহীন ছিলেন তেমন ছিলেন সৎ, তেমন ছিলেন সাহসী। তিনি সবার জন্য সমান ছিলেন। তিনি এত অত্যাচার, অবিচার, খুনি, ডাইনি হাসিনা ওনাকে করেছেন, কিন্তু একটা টু শব্দ তিনি করেন নাই, কোনো প্রতিবাদও করেন না। শুধু বলেছেন আল্লাহ বিচার করবে, আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে। আজকে আমাদের এই মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মরহুমা, আমরা মনকে বোঝাতে পারছি না আমরা আসলে কি হারিয়ে ফেলেছি, এই জাতি কি হারিয়েছে সেটা আমরা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারছি না। আমাদের সারা পৃথিবী মনে হচ্ছে সকাল থেকে অন্ধকার নেমে এসেছে, আমরা মনে অন্ধকারের স্তূপে আছি, আমরা আলোর পথ দেখতে পাবো কিনা জানি না। আমাদের কলেজের ভিতরে রক্তকরণ হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করি, মহান আল্লাহ যেন ওনাকে জান্নাতের খাস মেহমান হিসেবে কবুল করে নেন। সবাই ওনার জন্য দোয়া করতেছে। অসুস্থ ছিলেন তাও বিশ্ববাসীর ভিতরে ওনার জন্য দোয়া করেছেন। এখন আমাদের আর দোয়া ছাড়া কোনো কিছু নাই, বলার নেই। আর কি বা করবো, যে আর ওনাকে তো আর আমরা ফিরে পাবো না। কিন্তু কিছু বট বাহিনীর লোকজন সকাল থেকে ফেসবুকে বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে। আমরা শুধু বলবো আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করেন। একজন বেগম খালেদা জিয়া চাইলেই কেউ হতে পারবে না। এরকম নেত্রী আর বাংলার জমিনে ফিরে আসবে না, এরকম নেতৃত্ব আসবে না, এরকম আপসহীনতা নেত্রী আসবে না। আজকে আমরা কি হারিয়েছি, এই জাতি কি হারিয়েছে সেটা টের পাবেন। যখন এই দেশের দুঃসময় ছিল তখনই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে আগলে রেখেছিল, এ দেশকে আগলে রেখেছিল, এ দেশের মানুষের পাশে ছিল। আজকে তো আর উনি নেই, দেশের পরিস্থিতি খুবই খারাপ। জনাব তারেক রহমান এসেছেন বাংলাদেশে, ওনার পিছনে কত শত্রু, কত ভাবে লেগে আছে সেটা আপনারা সবাই অবগত আছেন। আজকে আমাদের খারাপ লাগছে আরো বেশি, যে আমরা তো বলতে পারছি, আমরা তো চেষ্টা করছি, কিন্তু উনি কিভাবে সহ্য করবেন। ছোটবেলায় ওনার বাবাকে হারিয়েছেন, সেটা জীবন সংগ্রামের মাঝে গেছে। বিগত 17টা বছর খুনি হাসিনা ওনাকে দেশ থেকে নির্বাসিত করে রেখেছেন। আজকে উনি মাকেও হারালেন, বাংলাদেশে আসলেন মাত্র কয়েকদিন হলো, মাও ওনাকে ছেড়ে চলে গেলেন। আমাদের তার কি হবে? আল্লাহ ওনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। আমরা ওনার পাশে আছি ইনশাআল্লাহ। জীবন যতদিন বেঁচে থাকি, জাতীয়তাবাদী দল, এই দেশের জনগণ আমাদের জনাব তারেক রহমানের পাশে থাকবে। মহান আল্লাহ ওনাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেখ, আমরা এই দোয়াই করি।